এভরিওয়ান, আমি দীপিকা। কেমন আছেন সবাই? ওয়ান ডে হ্যাপিনেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি আমাদের বগুড়া শহরের পার্শ্ববর্তী একটি গ্রামে। শুনেছি এখানে নাকি একটি খুবই অসহায় একটি বৃদ্ধা মা আছে, তাকে কিছু সাহায্য করার জন্য আজকে আমরা এসেছি। তো চলুন তার সাথে কিছু কথাবার্তা বলা যাক এবং তার কী সমস্যা সেগুলো শোনা যাক। আসুন। সময় না আপনার নাম কি? কাজলি কাজলি। আপনি কয় ছেলে মেয়ে? আমার 5 ছেলে মেয়ে। কেউ দেখে না আপনাকে? ছোটবেলায় এক হাত ধরে দেখে আর দেখে না। কেউ দেখে না? খেতে কে দেয়? খেতে চিন ধরে হ্যাঁ, ইচ্ছা করতে আমার চিনটা দেয় দিয়ে যায়, খেতে দিয়ে যায়। বইয়ের কিছু আছে আপনার স্বামী কবে মারা গেছে? মারা যায়নি মানুষ বাচ্চা আছে? আছে তাই আরো ব্যাগ দিস আপনি কি অসুস্থ? হ্যাঁ কি সমস্যা আপনার? বেড়া সময় শিখাচ্ছি আছে বুক লাগে পেট লাগে পায়ে পাওয়ার অবাই পায় না খাওয়া দাওয়া করতে যায় আপনাকে? কেউ থাকে না আপনার কাছে এখানে? না এটাই আজকে খাওয়া দাওয়া করছেন? আগে খাওয়া করি কেন খেতে দিয়ে যায়নি কেউ? সবুজ দিয়ে যায়নি কেন আপনার ছেলে মেয়ে আজকে আসেনি? একটা আছে কেন? মাকে বর্তমান করে লাগে আপনি তো ভালোবাসে সবাই? ওই মা সেঙ্গে মারে গেছে মাসে মান যাই না না যাই না খেয়ে থাকেন তখন? হ্যাঁ উঠে বসে থাকতে পারবেন না? বলছি এই গরমের ভিতরে এটা কি করছে? গরম লাগতেছে না? না না ঠান্ডা লাগছে আপনি জ্বর আছে? খাইতে ঢুকিয়ে দিয়ে গেছে। এটা করে গরম লাগতেছে না? কোথায় বসতে পারেন না? খেতে পারেন না? পাইলে বসে পাই না অনেক জ্বর আছে আজকে খাওয়া দাওয়া করেননি? না আজ খাজি কখন? দেখতে পাচ্ছেন কতটা অসহায়, মানে সবাই ছেলেরা থাকলেও অনেক সময় দেখে আবার অনেক সময় দেখে না। তো আজকে আমরা এসেছি তাকে কিছু সাহায্য করার জন্য। তিনি একটু অসুস্থ, তাকে কেউ ওষুধও পর্যন্ত খাওয়ায় নাই। তাহলে আমরা যদি আপনার সাহায্য করি আপনি কি খুশি হবেন? খুশি হবেন তো? জ্বর খুঁড়ে যাচ্ছে একটা হাতে খাওয়াইনি ওষুধ কেউ এনে দিয়ে যায় রান্না খেয়ে কোনটা করতে যায় না আপনার স্বামী কোথায়? গেছে কাজ করে কি? না একদিন থাকে চলাফেরা করতে পারে না? তো আমরা আপনার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসছি। আপনি ওগুলো রান্না করে দিবে কে? আমি রান্না করি আপনি পারেন রান্না করতে? উঠতে পারেন? উঠে শেষে আপনার ছেলে মেয়ে করবেন একটু রান্না করে দিয়ে যেতে। আচ্ছা, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা তার জন্য কিছু সাহায্য নিয়ে এসেছি। তো আমরা তার জন্য কিছু খাবার এনেছি। এখানে কিছু চাল, ভালো দেখে চাল, একটু ডাল, তেল, আরো অনেক কিছু চিনি, মুড়ি এগুলো আছে। তিনি যাতে কেউ না দিয়ে গেলে, কেউ খাবার না দিয়ে গেলে যেন তিনি খেতে পারে, নিজে নিয়ে খেতে পারে, কিংবা অন্য বাড়ির আশেপাশের কাউকে বললো যে আমাকে একটু রান্না করে দাও। তো এইভাবে যেন তিনি খেতে পারে, এই জন্য আমরা তাকে কিছু খাবার দাবার দিয়ে দিচ্ছি। আর তার ঘর দেখুন খুবই নোংরা, কেউ আসে না তার কাছে, তিনি একাই থাকে এখানে। দেখুন তার একটা ভালো জামা কাপড়ও নাই, কি রকম অবস্থায় বসে আছে। একটাও কাপড় নাই? কেউ কিনে দিয়ে যায় না কাপড় আপনাকে? আপনাকে যেগুলো দিলাম আপনি কি খুশি হয়েছেন? তাহলে আমাদের জন্য আশীর্বাদ করেন।
তাহলে এগুলো কি আপনি রান্না করে খাবেন? হ্যাঁ, আমি তো খাবো না, খিদে লাগছে, চাউলে হোক কথাটা। যদি না রান্না করতে পারেন, আপনার পাশের বাসায় কাউকে ডাকবেন যে আমাকে একটু রান্না করে দিয়ে যাও, এইভাবে রান্না করে খাবেন। না, হ্যাঁ, সাল্লা করে পানিটা একটু দেওয়া, কিছু কিছু দিবি। আর আপনার তো জ্বর আছে তাই না? হ্যাঁ, তো এই কিছু টাকা আপনি দিলাম, কারো কাছে দিয়ে এই টাকাটা কারো কাছে দিবেন, দিয়ে বলবেন এভাবে করে যে আমাকে কিছু ওষুধ এনে দিও, এটা ভালো করে দেখান যে আমাকে কিছু ওষুধ এনে দিও, আমার জ্বর আছে, আমি কিছু খেতে ইচ্ছে করলে, আপনার যদি কিছু খেতে ইচ্ছে করে নিয়ে এসে খাবেন, যদি রান্না করার কিছু লাগে নিয়ে এসে রান্না করবেন, ঠিক আছে? আমি তো এখানে দিয়ে গেছি, চাল ডাল দিলাম, যখন আপনার কিছু লাগলো আরো তখন আপনি রান্না করে খাবেন। আর যখনই আপনার দরকার হবে আমাদেরকে বলবেন। আমরা আসছি বগুড়া থেকে। না, পেটে মুখে না করে এই এই আর আর খালি এমনি দেখা যায় আর কথা বলেন না। হ্যাঁ, বলছে কেন কথা হয় না। কথা বলেন নাতি নাতনি নেই? লাঠিন নাই, হয় লাঠিন নাই, বেশি দুটো বেটে আছে, চল না মাংস হয় না, কি করে আমার কি দোষ? হাটে হাটে বেড়াতে পারবেন না মা, হাঁটু রাস্তা যাবো না, বাইরে এসে ঘর দুয়ারটা ঘুরে ফিরে বাইরে আর পায় আমার লাগে। তাহলে আপনি কান্না করবেন না, ভালো থাকবেন। আর আমাদেরকে যখন যেটা দরকার হবে আমাদেরকে ফোন করবেন। মানে তোর টুকটা বেশি মরে গেছে, আমার দুটো বেশি 2 বছর 2 বছর জানি না, এখনো গাড়ি দিচ্ছি মামা আসে না। অনেক গরিব, তাকে কিছু সাহায্য করে দিলাম। আর আপনারাও আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে পরবর্তীতে আমরা আরও এরকম অনেকজনের মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাইকে।